তাহলে এক্ষেত্রে অপরাধের প্রবণতা রোজার মাসে কমে না, অনেক সময় আরো বাড়ে। যারা বড় বড় ব্যবসায়ী এরা কি করে? মজুদদারি করে, আটকায় রেখা কৃত্রিম ভাবে দাম বাড়ায় দেয়। এই ধরনের কর্ম করনেওয়ালা লোক আমাদের সমাজে কম বেশি আছে না নাই? এই জন্য রোজা রেখে আমরা যদি রোজার হক আদায় না করি, নিজেদেরকে পাপাচার অনাচার থেকে বিরত না রাখি, তাহলে ওই রোজার দ্বারা আগামী 11 মাস প্রভাবিত হওয়া, উপকৃত হওয়া আমাদের জন্য কঠিন হয়ে যায়। একজন মানুষ যখন রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো রোজা এটা না খেয়ে থাকার নামান্তর, কারো রোজা না খেয়ে থাকার নামান্তর। তার মানে সে না খেয়ে শুধু তার ফরজটাই আদায় হয়, কিন্তু রোজার পরিপূর্ণ ফজিলত পুরস্কার সে অর্জন করতে পারে না। একটা ছেলে পরীক্ষা দিয়েছে, পরীক্ষাতে সে 100-র মধ্যে 33 পাইল। বলেন তো পাস না ফেল? একটু জোরে বলেন না, পাস না ফেল? পাস। আর একজন 100-তে 100 পাইছে, বলেন তো সে পাস না ফেল? সেও পাস। এখন এই দুই ছাত্র এক জায়গায়। একজন জিজ্ঞাসা করছে, তুমি পরীক্ষার ফলাফল কি, পাস করছো না ফেল? বলে পাস করেছি। কত পাইছো? বলেন তো 33 পেয়ে যে পাস করছে সে তো পাস, কিন্তু ও যে 33 পাইছে আনন্দের সাথে বলবে নাকি লজ্জা পাবে বলবে? মাথা নিচে করে 33 পেয়েছে। পাস করেও বলতে তার লজ্জা লাগে, ঠিক না? আর একজন 100 যে পাইছে, তুমি কি করছো? বলে আমিও পাস করছি। কত পাইছো? বলে আমি 100-তে 100 পেয়েছি। এখন বলেন তো দুইজনই পাস, তবে দুইজনের মধ্যে পার্থক্য আছে না নাই? সেজন্য অনেকে রোজা রাখে, রোজা রাইখা কত পায়? বলে 33। এইটা পাস কইরাও বলতে অনেক সময় লজ্জা পায়। আর একজন রোজা রাখছে, গুনাহ করে নাই, পাপ থেকে বাঁচছে, চোখের গুনাহ, জবানের গুনাহ থেকে বেঁচেছে, আমলের মাধ্যমে সময়কে ব্যয় করছে, বলে পাস করছে। কত পাইছো? বলে 100-তে 100 পেয়েছি। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আপনাদের মসজিদ গুলাতে যেই খতিব সাহেব আছেন উনি অবশ্যই রমজানের ফজিলত, মাসাইল এগুলোর ব্যাপারে আলোচনা করবেন।